আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো রান্না করতে চলে আসলাম। কে কে আমার মতো রান্না করতে চলে এসেছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন। তো আজকে আমি রান্না করব, এই যে ছোট চ্যাং মাছ নিয়ে এসেছে, এটা একটু পেঁয়াজ দিয়ে রান্না করব, আর যে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। এই যে মশলাপাতি সব রেডি করা হয়ে গেছে, এবার রান্না চড়িয়ে দিই। ভিডিওটা তাহলে আপনারা দেখতে থাকেন। মাখিয়ে রান্না করব আমি চ্যাং মাছ। মশলাপাতি দিয়ে দিলাম, এবার মশলাটা মাখিয়ে নিই ভালো করে। আমি একটু জিরা বাটাও দিয়ে দিলাম, তেল দিয়ে দিই। এবার মাছগুলো আমি ঢেলে দিই। এবার ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিই মাছটা। এই যে মাখানো হয়ে গেছে আমার, এবার একটু পানি দেব। এই ছোট মাছ মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, টেস্টি হয়। অল্প করে আমি পানি দিয়ে সামান্য। এই ছোট চ্যাং মাছ আমার আব্বা নিয়ে আসতো, ছোটোবেলায় দেখেছি। তো আমার মাকে বলতো যে রান্না করে ধুয়ে দিবা, সকালবেলায় ঠান্ডা ভাত দিয়ে খাবো, খুব মজা হবে। এবার আমি ফুলকপিটা রান্না করব। তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা করে ভেজে নিই। এবার এই জিরে বাটাটাকে দিয়ে দিলাম, এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ফুলকপিটা কষিয়ে নেব। ফুলকপি এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে, একটু কষিয়ে, নিরামিষ টাইপের। ফুলকপি কষানো হয়ে গেছে আমার, এবার আমি পানি দিয়ে দেব। অল্প একটু এই যে ধনিয়ার পাতা দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিই। এদিকে ভাত হচ্ছে, অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি ভাতটা। যে ফুলকপি রান্না হচ্ছে, এদিকে আমার চ্যাং মাছের ভুনা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, বাটিতে ঢেলে নিই। সেই সুন্দর হয়েছে মাছের ভুনাটা, অনেক দিন পর খাবো। চ্যাং মাছ ছোটোটা আনেই না, আসলে পাওয়া যায় না বাজারে, তাই তো হয়তো বা আনতে পারে না। এদিকে ভাতও আমার হয়ে গেছে, রান্না প্রায় শেষ অবস্থা। ফুলকপি রান্নাও আমার হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নেব। ফুলকপিটা ঢেলে নিলাম আমি। এভাবে সবজি রান্না করে খেলে খুব মজা লাগে। কেমন হলো আমার রান্নাগুলো সবার কাছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায়।